কী অবস্থা বন্ধুরা, আজকে আমি চলে এসেছি চাঁদপুরের অন্যতম একটি বিখ্যাত রেস্তোরাঁ যার নাম ক্যাফে কর্নার। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইতিমধ্যে এক প্লেট মোরগ পোলাও নিয়েছি। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মোরগ পোলাওর কোয়ান্টিটিটা আপনি দেখছেন, ওটা মোরগ পোলাওর সাথে আপনার এক ধরনের ঝোল দিয়েছে, যেটাকে আমরা অ্যাজ ইউজুয়াল মুরগির মাংসের সাথে খেয়ে থাকি, তার থেকে একটু আলাদা। কেমন, তার সাথে ওরা আমাকে দিয়েছে এক প্লেট সালাদ, যার সাথে ছিল শসা, পেঁয়াজ অ্যান্ড ছিল লেবু। অ্যান্ড আমি আস্তে আস্তে ট্রাই করতেছিলাম ওদের মাংসটা অ্যান্ড ঝোল ট্রাই করতেছিলাম, কারণ এটা চাঁদপুরের অন্যতম একটি বিখ্যাত রেস্তোরাঁ, যার বয়স আনুমানিক 46 বছর ধরে ওনারা এই এই চাঁদপুর কালীবাড়ি মোড় থেকে একটু দূরে ওনারা এখানে ব্যবসা করে আসছেন, এবং ওনাদের আরও কয়েকটা রেস্টুরেন্ট আছে, সবগুলোই নামি দামি। এবং আমরা তো তারই সুবাদে আমি চাঁদপুরে যেহেতু অন্যতম পুরাতন একটি রেস্টুরেন্ট, তার জন্য আমি আজকে গেলাম ওদের রেস্টুরেন্টে স্বাদ নেওয়ার জন্য ওদের মোরগ পোলাওটা। এবং দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ওদের মাংসের যে পিসটা সেটাকে আপনাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ ওদের মাংসের কোয়ালিটি এবং কোয়ান্টিটি সব দিক দিয়ে ওরা বেস্ট এবং ওরা দেওয়ার চেষ্টা করে। তো আজকে আমি গেলাম, যেহেতু খাবো, দুপুরে খাওয়ার জন্য রেডি ছিল, প্রস্তুত ছিলাম যে যাবো ওই রেস্টুরেন্টে। তো গেলাম, যার পর ওদের মামাদের ব্যবহার যথেষ্ট ভালো, ওরা খুব ফ্রেন্ডলি, ওরা ওদেরকে যা বললি ওরা তাই ধরনের আপনার খাবার সার্ভ করে থাকে। তো আমি ওদেরকে বললাম যে মামা আমাকে একটা লেগ পিস টাইপের সার্ভ করেন। ওরা তাই বললো, তাই করলো, আমাকে লেগ পিস দিল এবং যা চাইবেন মোটামুটি বারবার তাই দিবে, ঝোল বারবার দিবে এবং সালাড টালাড যা চাইবেন তাই দিবে। হ্যাঁ, ওনাদের ব্যবহার এবং সব কিছুই ভালো, এবং খাবারের কোয়ান্টিটি এবং খুব ভালো, এবং ওদের পোলাও রাইসটা পরিমাণেতে থাকে। অন্যান্য রেস্টুরেন্টে আমরা দেখতে পারি যখন খেতে যাই, তখন ওরাও যতটুকু চাই আমরা অতটুকু পরিমাণে কিন্তু আমাদের রাইসটা দেয় না বা একটু কম দিয়ে থাকে, কিন্তু ওনাদের কাছে সেটা নেই। ওনারা ওনাদের কোয়ান্টিটি এবং ওনাদের সার্ভিস অলওয়েজ বেস্ট, এবং ওনাদের কখনো কমপ্লেন করতে হয় না। তো তার জন্য আমি খাচ্ছিলাম। আর আপনাদের জানাচ্ছি, আপনারা চাইলেও কেউ ট্রাই করতে পারেন। ওদের লোকেশনটা চাঁদপুর কালীবাড়ি মোড়ে এসেই হকার্স মার্কেটের ঠিক উল্টা পাশে, যেটা এখানে এসে আপনি ঠিক ভূমি অফিসের পাশেই ওদের রেস্টুরেন্ট। আপনি এসে ওদের রেস্টুরেন্টে ট্রাই করতে পারেন, এবং আমি ট্রাই করলাম। আর এই রেস্টুরেন্ট থেকে শুধু এখন না, আমি ছোটোকাল থেকেই এই রেস্টুরেন্টটা বরাবর খেয়ে আসছি। আমার বাবা বা আমাদের পরিবার বা চাঁদপুরের অন্যতম মোটামুটি সবাই এই রেস্টুরেন্টের খাবার সম্পর্কে জানে, এবং ওদের মান খুব ভালো। হ্যাঁ, ওদের মান ব্যবহার মানে সব কিছুই ভালো। আমি বারবার ঝোল নিচ্ছিলাম আর খাচ্ছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে ওদের খাবার কোয়ালিটি খুব ভালো। আমি প্রায়শই নিজেকে ট্রিট দেওয়ার চেষ্টা করি ওদের রেস্টুরেন্টে, এবং ওদের নট অনলি ওদের এই মোরগ পোলাও, ওদের এখানে কাচ্চি পাওয়া যায়, তারপর মাটন বিরিয়ানি পাওয়া যায়, আপনার যে চিংড়ি পোলাও পাওয়া যায়, আর বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় এখানে। এবং সন্ধ্যাবেলায় আসলে অবশ্যই আপনি বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন। আমি খাচ্ছিলাম আর দেখতেছেন তো আমার খাবার ইয়েটা। তো বন্ধুরা, কথা বলতে বলতে আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি। আমি কিন্তু যে আমার চ্যানেলটা খুবই নতুন শুরু করেছি, বেশি দিন হয় নাই। আমি চাই যে আপনারা আমার পাশে থাকুন। আপনারা যদি আমাকে পাশে থাকেন বা আমাকে আমাকে সাপোর্ট করেন বা লাইক করেন, একটু শেয়ার করে দেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি ভিডিও বানানো অনেক অনুপ্রাণিত হব। আপনাদেরকে মজার মজার খাবার এবং যেখানে এই জিনিসগুলো পাওয়া যায় ওইখানে থেকে আপনাদের ভিডিও ক্যাপচার করে আপনার দেখানোর চেষ্টা করব। আর আমি এইভাবে ডিরেক্ট ভয়েস দিয়ে ভিডিও বানাই না, বাট আজকে বানানো একটাই কারণ যে ওনারা ডিরেক্ট ভিডিও পারমিশন দেয় না আমাকে। তাই আমি কি করলাম, জাস্ট ভিডিওটা ক্যাপচার করে এসে বাসা থেকে ভয়েসটা দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটা এনজয় করতেছেন এবং দেখতেছেন আমি কীভাবে খাচ্ছি, এবং ওনাদের খাবার আমরা চাইলে কেউ চাঁদপুরে এসে ট্রাই করতে পারেন ওদের খাবার দাবারটা। আর আরেকটা কথা পরিশেষে বলতে চাই বন্ধুরা, প্লিজ আমার যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা এটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন, যাতে অন্যান্য মানুষ দেখতে পারে ভিডিওটা। এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপর থেকে একটু শট নিয়েছি, টোটালি প্রথম কীরকম দেখতে ছিল দেখছেন। ওনাদের খাবার কোয়ালিটি এবং কোয়ান্টিটি সব কিছু বেস্ট। আপনি চাইলেই চাঁদপুরে এসে চাঁদপুর কালীবাড়ির মোড় থেকে নেমেই ওদের খাবারটা ট্রাই করতে পারেন। এবং আমি অবশ্যই বলবো যারা চাঁদপুরে আছেন তারা অবশ্যই একবারের জন্য হলেও এই খাবারটা ট্রাই করবেন, কারণ ওদের মান খুব ভালো। এবং দুপুরে খাবার হিসেবে অন্যান্য রেস্টুরেন্টে খেলাম অতটা স্বাচ্ছন্দ্য বা পরিষ্কার না, বাট ওদের রেস্টুরেন্টে টোটালি খুব পরিষ্কার এবং দামও রিজনেবল প্রাইসের মধ্যে। আমি ডিম ছাড়া নিয়েছি, যেহেতু ডিম খুব আমার খুব পছন্দের না, তাই আমি ডিম ছাড়াই নিয়ে নিলাম পোলাওটা। তো ওদের ডিম মোরগ পোলাও জন্য ডিম ছিল 160 টাকা, আর আপনি যদি ডিম ছাড়া খেয়ে থাকেন তাহলে 150 টাকার মধ্যে হয়ে যাবে। বন্ধুরা, আপনারা পাশে থাকবেন এইভাবে এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।